নিজের তৈরি আরসি বিমানে আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের ৬০ ঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। এখন সেই বিমান ও জুলহাসকে দেখতে ভিড় করছেন হাজার হাজার মানুষ। জুলহাস মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কবলে পড়ে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলার ৬০ ঘর তেওতা এলাকায় বসবাস করছে। ছোটকাল থেকে লেখাপড়া বাড়িঘর আর্থিক অবস্থার জন্য লেখাপড়া করতে পারে নাই। খুব ছোটকাল থেকে বুদ্ধি ব্রেন ভালো, তার জন্য ওই ঢাকা শিখে নিজে আগে ছোট ছোট বানাইছে, এখন আস্তে আস্তে বড় বানায় ইঞ্জিন লাগাইছে এবং এই বিমানটা সে তৈরি করছে এবং এটা থেকে বাংলাদেশকে রিসার্চ লেভেল জায়গা থেকে সে এগিয়ে নিয়ে যেতে পারবে। একটা অজপাড়া গায়ের একটা ছেলে যে এত সুন্দর করে একটা বিমান তৈরি করতে পারে। ৬ ভাই ও ২ বোনের মধ্যে জুলহাস পঞ্চম। ২০১৪ সালে জীবনপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন, তবে অর্থাভাবে পড়ালেখা আর চালিয়ে যেতে পারেননি তিনি। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছেন ২৮ বছরের এই তরুণ। গত ৪ বছর ধরে সে বিমান বানিয়ে উড্ডয়নের চেষ্টা করে আসছিল, কিন্তু সফল হতে পারছিল না। তবে এবার সফল হয়েছে। গতকাল যমুনাচরে তার বিমানটি প্রায় ৫০ ফুট উপরে উঠতে সক্ষম হয়। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং তার প্রেক্ষিতে আজ মঙ্গলবার সকাল ১০:৩০ সে আনুষ্ঠানিকভাবে বিমানটি উড়ায়। এ সময় জেলার প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন। আমাদের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো বা সরকারের যে এভিয়েশন বিশ্ববিদ্যালয় আছে, যে ওনাদের সাথে আমরা যোগাযোগ করে দিতে চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আমাদের সংশ্লিষ্ট রিসার্চার বা যারা এই লাইনে কাজ করে ওনাদের সাথে যোগাযোগ হলে এই যে বিমানটা তৈরি করা হয়েছে এটা আরো উন্নয়ন ঘটানো সম্ভব হবে এবং বিভিন্ন কাজে এটা কমার্শিয়ালি ব্যবহার করা সম্ভব। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলহাসকে আর্থিকভাবে কিছু সহযোগিতা করে উৎসাহ দেওয়া হয়েছে। আমি এটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছি। একজন গ্রামে একজন তরুণ এই কাজটি করতে পেরেছে, এটি আসলে একটি যুগান্তকারী বলা যায়। তো তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক মহোদয় নিজে খোঁজখবর নিয়েছেন এবং আজকে সরাসরি চলে আসছেন। তার এই প্রকল্পটিকে যদি বাণিজ্যিকভাবে রূপান্তরিত করা যায় তাহলে বাংলাদেশ এবং বিশ্ব সবচেয়ে উপকৃত হবে। সেটির জন্য উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।